বলতেছি ফ্যামিলি টুডে। তো সবাইকে জানাবো কেমন ছিল সেটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক তাজদিয়া বিনতে জিয়া। আজকে ছিল ২৬ তারিখ এবং আমরা যাচ্ছি বেনাপোল ফ্যামিলি ট্যুরে। আমরা ছিলাম 10 জন। তো অনেক মজা হয়েছিল, কিন্তু অনেক দুঃখও ছিল। সেই বিষয়গুলো আজকে শেয়ার করব। তো প্রথমত আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এবং এই পর্যায়ে আমি আমার ভাইদের কাছে বক্তব্য নিব। খুবই ভালো লাগতেছে যে আমাদের নড়ার উপর দিয়ে আমরা বেনাপোল যেতে পারতেছি। ওখান থেকে যে যা ইচ্ছা করলে ইন্ডিয়াও যাইতে পারবে। সার্বিক দিয়ে যাতে সবার যাত্রা শুভ হোক এই কামনা করি। এখন এই ট্রেনে আপনি প্রথম উঠে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। ট্রেন আমি জীবনেও দেখি। যখন উঠলাম তখন আমার চোখগুলো বড় বড় হয়ে গেছিল। আমার এই ক্লিপটা দেখে সব থেকে হাসি এবং খুশিও লাগতেছিল যে বেচারা খেতে গেল আর আমি নিয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের তোহা বাবু, আমার ছোট ভাই। তো দেখা যাক কি বলে। আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু জানতে পারি? আচ্ছা, আপনার এই ট্রেনে উঠে কেমন লাগতেছে? এই ট্রেন কি আপনি প্রথম দিন এসেই দেখছেন নাকি আজকেই প্রথম দেখলেন? তা খুব এক্সাইটেড? উঠে আসো। আপনি কোথায় যাচ্ছেন? কিন্তু এটা তো বেনাপোলের ট্রেন, আপনি ভুল ট্রেনে উঠে পড়েছেন ভাই। বেচারা যাবে কুয়াকাটা আর আমরা ধরে নিয়ে যাচ্ছি বেনাপোলে। আসলে মূলত হচ্ছে ডিসেম্বরের শেষে অতটা কোথাও যাওয়া হয় না, বাসায় বসে থাকা হয়। আরও হচ্ছে নড়াইলে নতুন ট্রেন লাইন উদ্বোধন হয়েছে, যে কারণে হচ্ছে মানে বলে না যে নেই মামা থেকে কানা মামা ভালো। তো ঢাকায় যেতে পারছি না, তো কী হয়েছে, বেনাপোলে যাই, বেনাপোলে যেয়ে ঘুরে আসি। তো সবচেয়ে কষ্টের যে বিষয়টা সেটা হচ্ছে বেনাপোলে যেয়ে মাত্র আমরা 35 মিনিট টাইম পাইছি যে আমরা যে 0 পয়েন্ট যেটা বলে ওইখান থেকে ঘুরে আসার জন্য। তো মূলত আপলোড করতে কেন দেরি হলো, কারণ এতদিন ভয় ছিল যে রেজাল্ট কী হবে। কিন্তু রেজাল্টটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমি ফার্স্ট হয়েছি। তো এই জন্য হচ্ছে আমি আমার বান্ধবীদের ধন্যবাদ জানাবো, কারণ তারা জায়গাটা ছেড়ে দিয়েছে। হি 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 হি। আমাদের মাতৃভূমি যে এতটা সুন্দর সেটা আমি জানি না, মানে জানতাম না, অবাক হই আমি। তো আমাদের মূল যে সংগঠনের যিনি প্রধান আমার আব্বু মোহাম্মদ জিয়াউর রহমান, তার থেকে বক্তব্য জেনে নেওয়া আমার প্রয়োজন। তো প্রথমেই পৌঁছে নিলাম এবং ওইখান থেকেই আমার আব্বুর বক্তব্যটা জেনে নেওয়া যাক। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান। আপনি আচ্ছা, এইখানে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। বাংলাদেশ রেলওয়ের সুবাদে আমরা নড়াইল থেকে বেনাপোল ভ্রমণে আসছি। এখন আমরা দাঁড়িয়ে আছি বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে। এখানে এসে আমার পিছনেই ভারত, এপাশে বাংলাদেশ। পিছনে 0 পয়েন্ট, তারপরে ভারত আর এখানে বাংলাদেশ। আমরা সপরিবারে এখানে ঘুরতে এসেছি, আমাদের অনেক ভালো লাগছে। ধন্যবাদ বাংলাদেশ রেলওয়েকে। এবং এখানের পরিবেশটা অনেক সুন্দর। আমরা যখন ভারতে গিয়েছি এখানে প্রচুর যাত্রী সমাগম ছিল। আসলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এখানে যাত্রী নেই বললেই চলে। আশা করি খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের নড়াইলবাসীকে জানাবো যে আপনারা সবাই ট্রেন যোগে বেনাপোল ভ্রমণে আসেন। এখানে অনেক কিছু দেখার আছে, ঘোরার আছে। আপনারা নিশ্চয়ই এখানে এসে ভালো লাগবে আপনাদের। সবাইকে বেনাপোলে আসার আমন্ত্রণ, ধন্যবাদ। তো এটা হচ্ছে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল। মূলত এখানে আমি আরও 4 বার আসছি। এই পাশে বাংলাদেশ আর ওই পাশে ইন্ডিয়া। তো সব মিলিয়ে হচ্ছে আমাদের ট্যুরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর অনেক অ্যাডভেঞ্চার ছিল। তো আল্লাহ হাফিজ।